যদি কারো হায়াত থেকে থাকে তবে আজরাইল চাইলেও জান কবজ করতে পারবে না। মানুষ যখন বিপদে পড়ে তখন তারা এমন সব কাজ করে বসে যেগুলো করার কথা তারা কোনোদিনও চিন্তা করেনি। আজকের ভিডিওতে আপনাদেরকে গহীন জঙ্গল এবং জনমানবহীন জায়গাতে বাস্তব জীবনে ঘটে যাওয়া এমন সব ঘটনা এক্সপ্লেন করব, যেসব ঘটনা শোনার পর আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। প্রথম ঘটনাটি ঘটেছিল 2003 সালে। এরন রেলস্টোন নামের একটি ছেলে পাহাড়ের দিকে হাইকিং করার জন্য বের হয়। তিনি ঠিক যেখানে হাইকিং করার জন্য যাচ্ছিল সেটা ছিল শুনশান এবং জনমানবহীন একটি জায়গা, যেখান থেকে চতুর্দিকে তাকালে একটি প্রাণীও দেখা যাবে না। এরন সেই জায়গাতে গিয়ে ছোট ছোট পাহাড়কে টপকাতে টপকাতে সামনের দিকে এগোতে থাকে। যেতে যেতে সেখানে গিয়ে তিনি দুইজন মেয়েকে দেখতে পায়, আর তারাও ঠিক সেখানেই হাইকিং করার জন্য এসেছিল, কিন্তু তারা রাস্তা ভুলে গিয়েছিল। এরন তাদের কাছে যায় এবং তাদেরকে ম্যাপে সঠিক রাস্তাটি দেখিয়ে দেয়, আর তারা সেখানেই হাইকিং করতে থাকে। এই রোমাঞ্চকর অভিযানে তারা ছোট ছোট পাহাড়কে পাশ কাটিয়ে যেতে থাকে। সফর শেষ করে সেই দুইজন মেয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এরন আবারও একা একাই হাইকিং করতে শুরু করে। পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে সে একা একা এগিয়ে যায় এবং যখন এরন দুটি পাহাড়ের মধ্যকার সরু রাস্তায় প্রবেশ করে তখন সে একটি পাহাড়ের মধ্যকার ফাঁকা অংশ কেবল টপকাতে যাচ্ছিল, অমনি সেখান থেকে ফসকে দুই পাথরের ফাটলের মধ্যে পড়ে যায়। আর তখনই এরনের জীবনে নেমে আসে কালো রাত, কেননা এরনের এক হাত দুই পাথরের চিপায় ভেসে যায়। হাতটা এতটাই তীব্রভাবে চিপায় পড়ে যে অনেকবার চেষ্টা করার পরেও সে তার হাতটিকে ছিটকাতে পারেনি। তিনি সাহায্যের জন্য প্রচন্ড জোরে চিল্লাতে শুরু করে, কিন্তু শুনশান জনমানবহীন এই পাহাড়ের আশেপাশে কেউ তার চিৎকার শোনার মতো নেই। এরন খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না, কেননা প্রতি মাসে এখানে মাত্র 2-1 জন করে হাইকিং করতে আসে। এই সময় এরনকে নিচে থেকেই বাঁচতে হবে, তাও আবার রাত পার হওয়ার আগেই। এরন তখন তার পকেটে থাকা সমস্ত জিনিস অন্য হাত দিয়ে পাশের পাথরের উপর রেখে দেয়। তাছাড়া সে সাথে করে একটি পকেট চাকু এনেছিল। তিনি সেই চাকুটি দিয়ে আস্তে আস্তে পাথর ভাঙতে শুরু করে, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে এরনের হাতটি সোজা চিপায় ফেসে যাওয়ার কারণে অন্য হাতে বল প্রয়োগ করার মতো কোনো ক্ষমতাই তার কাছে নেই। উল্টো হাতে পাথর ভাঙতে গিয়ে এরন খুব আহত হয়। কয়েক ঘন্টা যাবৎ চেষ্টা করেও এরন সেই পাথরটি কাটতে পারেনি, আর সেই চাকুর ধারও ক্রমশ কমে আসতেছিল। রাত নেমে আসে। এরন সেই ফাঁদ থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করে, কিন্তু চেষ্টা করতে করতে সকাল হয়ে যায়। সকাল হবার ফলে এরনের মনে একটা ভাবনা আসে যে আজকে হয়তো কেউ এই এরিয়ার আশেপাশে হাইকিং করতে আসবে, আর সে এসে তাকে বাঁচাবে। সাহায্যের আশায় থাকতে থাকতে বিকেল হয়ে যায়, কিন্তু কেউই আর এরনকে বাঁচাতে আসে না। তখন এরন তার ক্যামেরাটি এক হাতে চালু করে নিজেকে ভিডিও করতে শুরু করে। তখন সে ভিডিওতে বলে যে তার সেখানে আটকা পড়ার 25 ঘন্টা পার হলো। তিনি আরো বলে যে তার কাছে খাবার খুব কম এবং পানিও বেশি নেই। আবারও আরেকটি রাত নেমে আসে। এরনের আনা সমস্ত খাবারও ফুরিয়ে যায়। আবারও সকাল হয়। সেই সকালে এরন তার কোমরে বাঁধা রশি কেটে সেই পাথর বেঁধে সরানোর চেষ্টা করে, কিন্তু পাথর ভারী থাকার ফলে সে ফেল হয়। এরন অনেকটা নিরাশ হয়ে পড়ে, কারণ তার কাছে না তো শুকনো খাবার ছিল আর না তো পান করার মতো কোনো পানি। এ কারণে যখন তার প্রস্রাব আসত তখন সেই প্রস্রাবকে বোতলে ভরে সেগুলো খেয়েই পিপাসা নিবারণ করত। এই পাহাড়ের চিপায় দিনে মাত্র 15 মিনিটের মতো সূর্যের আলো পৌঁছায়। এ কারণে এরনের অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হতে শুরু করে। এরনের ধৈর্য অনেকটাই শিথিল হয়ে পড়েছিল। তারপর এরন ডিসাইড করে যে সে তার হাত কেটে পাথর থেকে বিচ্ছিন্ন হবে। সে চাকুর মাধ্যমে হাত কাটা শুরু করে, কিন্তু দুর্ভাগ্য, তার চাকুতে একটুও ধার ছিল না। এরনের হাত তো দূরে থাক, চামড়াও কাটতে ছিল না। পাথরের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করে, সাথে তার হায়াতও কমতে শুরু করে। এভাবেই এরনের আরো একদিন কেটে যায়। হঠাৎ এক সময় প্রচুর বৃষ্টি নামে, আর এরন সেই বৃষ্টির পানিকে তার বোতলে ভরার চেষ্টা করে। বৃষ্টির পানি সেই দুই পাহাড়ের তলদেশে ধীরে ধীরে বাড়তে শুরু করে। এক সময় বাড়তে বাড়তে এরনের শরীর পুরোপুরি ডুবতে শুরু করে, আর তখন পানি আসার ফলে আবারও এরন পাথরটিকে ধাক্কা দেয়। ফাইনালি পাথরটি খুব কম চাপ দেওয়াতেই সরে যায়। তারপর এরন উপরে আসতে শুরু করে এবং তিনি সেখান থেকে বের হয়ে দৌড়ে তার গাড়ির কাছে চলে যায়। কিন্তু প্রিয় দর্শক, এতক্ষণ যেগুলো বলতেছিলাম এগুলো ছিল তার সাথে ঘটা হ্যালুসিনেশন, অর্থাৎ ধান্দা। বাস্তবেই তিনি সেই গুহাতে টানা 5 দিন আটক, আর সেই পাথরের চিপাতেই তার জীবন পুরোপুরিভাবেই থেমে যায়। আর এভাবেই সে তার জীবনের শেষ মুহূর্ত গুনতে শুরু করে। পরের দিন যখন এরন ঘুম থেকে উঠতে যাবে তখন সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নটি এমন ছিল যেখানে সে একটি ছেলেকে দেখে,
আর সেটি তার ভবিষ্যৎ ছেলে ছিল। সে তার বাচ্চার সাথে খেলতে শুরু করে। এই স্বপ্নটি দেখার পর অ্যারনের ভেতর বেঁচে থাকার অদম্য একটি শক্তি জেগে ওঠে। তখন সে প্রতিজ্ঞা করে যে তিনি সেখানে আর 1 সেকেন্ডের জন্য থাকবে না। অ্যারন তার দাঁড় ছাড়া চাকুটিকে উঠায় এবং সেটাতে ধার কাটানো শুরু করে। আর শেষবারের মতো অ্যারন তার হাত কাটা শুরু করে। টানা 1 ঘন্টা যাবৎ তার হাত কাটার পর ফাইনালি পুরোপুরিভাবে হাতটি পাথরের চিপা থেকে বিচ্ছিন্ন হয়। আর শেষমেশ অ্যারন তার হাতটিকে কুরবানি করে সে পাথরের চিপা থেকে বের হয়ে যায়। যেতে যেতে অ্যারন যখন বৃষ্টির পানি দেখে তখন ক্ষুধার তাড়নায় পড়ে তিনি বৃষ্টির পানির উপর ঝাঁপিয়ে পড়ে। কেননা শেষ 6 দিনে অ্যারন খুব কম পরিমাণ পানি পান করেছিল। সামনের দিকে যাওয়ার পর সে 3 জন মানুষকে দেখতে পায় যারা হাইকিং করার জন্য সেখানে আসে। আর তারা অ্যারনকে তার বাসায় পৌঁছে দেয়। তাই বলা যায় মানুষ যখন বিপদে পড়ে তখন তারা এমন সব কাজ করে যেগুলো করার কথা তারা কোনোদিনও কল্পনা করেনি। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে এমন একটি সার্ভাইভাল কাহিনী বলবো যেটা শোনার পর পুরো পৃথিবীর মানুষের আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল। কেননা এই কাহিনী 4টি ছোট বাচ্চাকে ঘিরে হয়েছে। এই 4 জন শিশু আমাজন জঙ্গলে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল। আর এটি হলো একটি অলৌকিক ঘটনা। ঘটনাটি তেমন পুরনো নয়। এটি মে মাসের 1 তারিখ 2023 সালের একটি ঘটনা। ফ্লাইটের নাম ছিল AV206। বিমানটিতে পাইলট সহ মোট 7 জন যাত্রী ছিল। সেখানে 4 জন শিশু এবং তাদের মা সহ ছিল। এখানকার মধ্যে সবথেকে বড় বাচ্চাটির বয়স ছিল 13 বছর, আরেকটি ছিল 9 বছরের, একটি 4 বছরের এবং আরেকটি ছিল মাত্র 12 মাসের শিশু। এই প্লেনটি আমাজন জঙ্গলের উপর দিয়ে কলম্বিয়া যাচ্ছিল, কিন্তু হঠাৎই প্লেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পাইলট অনেক চেষ্টা করে বিমানটি কন্ট্রোল করার, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে প্লেনটি আমাজন জঙ্গলের মাঝখানটায় ক্র্যাশ হয়। তবে ভাগ্য ভালো যে প্লেনটিতে কোনো আগুন লাগেনি। প্লেনটির পাইলট ক্র্যাশ হওয়ার সাথে সাথে মারা যায়, কিন্তু 4 জন বাচ্চা এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় আর তাদের মা অজ্ঞান হয়ে যায়। বাচ্চারা তাদের মাকে জাগিয়ে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু তার জ্ঞান ফিরেনি। বাচ্চারা মনে করে যে তাদের মা আর পৃথিবীতে নেই, আর তাই সমস্ত ভার 13 বছর বয়সী বাচ্চাটির ঘাড়ে এসে পড়ে। বাচ্চাটি মনে করেছিল যে তাদের খুঁজতে এই জঙ্গলে কেউ না কেউ আসবে, কিন্তু তাদের বাঁচাতে কেউ সেখানে যায়নি। রাত হয়ে যায়। হঠাৎ তাদের মায়ের জ্ঞান ফিরে, কিন্তু তার শরীরে অনেক জায়গায় ব্যথাপ্রাপ্ত হয়েছিল। আর তাই সে জ্ঞান ফেরা সত্ত্বেও তার জায়গা থেকে চুল পরিমাণও নড়তে পারছিল না। ভয়ে এবং আতঙ্কে সেই বাচ্চাগুলো একটি রাত আমাজন জঙ্গলের গহীনে পার করে দেয়। পরের দিন সকালেই তাদের প্রচন্ড ক্ষুধা লাগে, তাই ভাঙা প্লেনটিতে যেসব খাবার ছিল তা 3 বাচ্চা মিলে খেয়ে নেয়। আর 12 মাসের সেই বাচ্চাটির জন্য একটি দুধের বোতলও ছিল। 13 বছরের বাচ্চাটি সেই 12 মাসের বাচ্চাটিকে বোতলে থাকা সেই দুধ পান করায়। এভাবে 2 দিন কেটে যায়। এরপর আরো একটি রাত তাদের সামনে আসে। তাদের মা তখনও এতটাই দুর্বল ছিল যে তার বাচ্চাগুলিকে ডাকার মতো শক্তিও তার কাছে ছিল না। 3 দিনের দিন সকালে প্লেনে থাকা খাবারগুলিও ফুরিয়ে যায়। 12 মাসের বাচ্চাটির জন্য আনা দুধও শেষ হয়ে যায়। ততক্ষণে বাচ্চাগুলোর মাও মারা যায়। এখন 4 জন বাচ্চা তাদের জীবনকে নিজেদের হাতে নিয়ে নেয়। ফাইনালি 3 দিনের দিন সকালে তারা বিমানের ক্র্যাশ সাইট থেকে এগোতে শুরু করে, কিন্তু তাদের এই ছোট ছোট কদমে বিশাল এই আমাজন জঙ্গলকে পার করা মোটেও সম্ভব ছিল না। না তো তাদের মাথায় এই জ্ঞানটা ছিল, আর না তো তাদের জানা ছিল যে কোন দিকটায় গেলে তারা মানুষের দেখা পাবে। দেখতে দেখতে পার হয়ে যায় 7 দিন। ততক্ষণে বিমানটিকে উদ্ধার করার জন্য রেস্কিউ অপারেশন চালু হয়, কিন্তু আমাজন জঙ্গল এতটাই সবুজ যে ক্র্যাশ সাইট খুঁজে বের করতে রেস্কিউ টিমের মোট 7 দিন লেগে যায়। 7 দিন পর তারা বিমান সহ লাশ খুঁজে পায়, কিন্তু সেই 4 জন বাচ্চাকে তারা খুঁজে পায় না। আশেপাশের খাবারের ছিটেগুলো দেখে রেস্কিউ টিমের ধারণা হয়েছিল যে বাচ্চাগুলো হয়তো বেঁচে আছে। ইতোমধ্যে রেস্কিউ টিম তাদের অপারেশনের জোর আরো বাড়িয়ে দেয়। তারা জঙ্গলের সেই এরিয়াতে বাচ্চাগুলোকে খুঁজতে শুরু করে, কিন্তু বাচ্চাগুলো অনেক আগেই সেখান থেকে বের হয়ে যাওয়ার ফলে রেস্কিউ টিমের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ততক্ষণে মোট 10 দিন পার হয়ে যায়, কিন্তু তখনও বাচ্চাগুলো কোথায় এবং কেমন আছে তা কেউই জানতে পারে না। বাচ্চাগুলো জঙ্গলের বিভিন্ন শাল খেয়ে বেঁচে থাকে, কিন্তু তারা তাদের বেঁচে থাকার ইচ্ছে শক্তিকে হারায়নি। রেস্কিউ টিম তাদের খোঁজার জন্য ক্র্যাশ সাইট থেকে অনেক দূর এগিয়ে যায়, কিন্তু তারা বাচ্চাদের কোনোই খোঁজ পায় না। টানা 25 দিন তল্লাশি করার পর তারা সেই বাচ্চাদের খুঁজে বের করার একটি ক্লু পেয়েছে। তারা বাচ্চার একটি হেয়ার ব্যান্ড পায় এবং 12 মাসের বাচ্চাটির দুধের বোতলও তারা সেখানে দেখতে পায়। ঘটনার 44 দিন পর তারা অবশেষে সেই 4 জন বাচ্চাগুলোকে ক্ষুধার্ত অবস্থায় খুঁজে পায়। কিন্তু সব থেকে ভাবার বিষয়টি হলো ছোট ছোট এই বাচ্চাগুলো ঠিক কিভাবে 44 দিন যাবৎ এই আমাজন জঙ্গলে সার্ভাইভ করলো। এটা ভেবেই আত্মা যেন কেঁপে ওঠে। সত্যি রাখে আল্লাহ মারে কে।